দীর্ঘ 25 বছর চাকরি জীবন শেষে মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল বিদায় নিচ্ছেন রাজকীয়ভাবে। সেই সাথে বিদায় নিচ্ছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বাদনাতলী যুব কল্যাণ পরিষদ এবং এই মসজিদের দায়িত্বরত বা আজকের যে বিদায়ী মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের ছাত্ররা। আমরা একটু সেই অনুভূতি জানতে চাইবো যে একজন দীর্ঘ প্রায় 25 বছর এই আমার পেছনে যে মসজিদ রয়েছে সেই মসজিদে দায়িত্ব পালন করেছেন, ইমামতি করেছেন এবং একই সাথে যিনি রয়েছেন আমার পাশে, আমরা প্রথমে একটু মসজিদের মুয়াজ্জিন জনাব কারি আব্দুর রশিদ, আমরা একটু জানতে চাই আসলে এই যে আপনাকে আপনার ছাত্ররা বিদায় দিচ্ছে জি একেবারে রাজকীয় ভাবে, আপনার অনুভূতিটা জানতে চাই। আমার ছাত্ররা এবং অত্র যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে যে আয়োজন করেছে আমার জন্য, এর জন্য খুবই আমি আনন্দিত এবং গর্বিত এবং আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা একটু মসজিদের ইমামের সাথে কথা বলার চেষ্টা করব। সেই বিদায় লগ্ন আমরা একটু জানতে চাই, আসলে দীর্ঘ 25 বছর আপনি ইমামতি করেছেন এই মসজিদে, রাজকীয়ভাবে আপনাকে বিদায় দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত গাড়ি, সেই সাথে এলাকার মুসল্লি যারা রয়েছেন সবাই আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে একেবারে রাজকীয়ভাবে বিদায় দিচ্ছে, এই অনুভূতিটা কেমন? দীর্ঘ 25 বছরে বাটনাতলী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খেদমত এবং মাদ্রাসা এতিমখানা সহ যে খেদমত করেছি তার বহিঃপ্রকাশ হিসাবে যে বিদায়, আসলে এটা বর্তমান প্রেক্ষাপটে আখিরি জবানা হিসাবে রাজকীয় অনুষ্ঠান। এই রাজকীয় অনুষ্ঠানের জন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাতে নাজাতের ফয়সালা করে, সকলে বলি আমিন। এবং এভাবে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে যত মসজিদ রয়েছে, যারা ইমাম এবং খতিবের এবং মুয়াজ্জিনের দায়িত্ব থাকবে, বিদায় লগ্নে যাতে এভাবে এটা চিরস্মরণীয় হয়ে এটাকে ফলো করে যাবে, এইভাবে বিদায় দেয়, এটা আমার অনুরোধ রইল। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন পালন করে থাকেন, অনেক সময় তাদেরকে সুন্দরভাবে এবং সম্মানের সহিত বিদায় জানানো হয় বিভিন্ন এলাকায়, সেই ঘটনা ঘটে। আবার এর ব্যতিক্রমও রয়েছে বিভিন্ন এলাকায়। ইসলাম ধর্মের সমাজের এই গুরুত্বপূর্ণ পদে যারা চাকরি করেন তাদের বিদায় যেন সুন্দর সম্মানের হয়, এই প্রত্যাশা সকলের। খাগড়াছড়ির মানিকচুরি থেকে মোহাম্মদ রবিউল হোসেন, বৈশাখী সংবাদ।